পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রোক্লেমেশনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন, যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচনও হওয়া প্রয়োজন। যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত 15 বছর লড়াই করেছিলেন, 2000 মানুষ প্রাণ দিয়েছিলেন, তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগগুলো লিখে থাকতে হবে। ক্লিয়ার হয় না বিষয় একসাথে হতে পারে, সমস্যা নেই। এই কাজটা হলো সবার দায়িত্ব। সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্বগুলো পালন করবে। যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত 15 বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে, অসংখ্যবার গুম হয়েছে, খুন হয়েছে, তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের দিকে তাকিয়ে হলো নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং আমরা সকল পক্ষকেই অতীতেও এই মেসেজটা দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে, অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব।